আছে রে এই চক্ষুগুলার জমিন তুমি জানি হেফাজত করিলাও। পর্দা কারে হয়? পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা এই আইন মানে হইল আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত আর 52 মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় আল হায়াউ, লজ্জা শরম হইল এই জমিন নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত হও না সুবহানাল্লাহ। আল হায়াউ, লজ্জা শরম নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আমার নবী ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না নি? ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা, সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া হইল, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হইল হায়া এবং লজ্জা শরম। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, নবীজি ফরমায় যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে রে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আপনি ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেগুলা, এই চক্ষুগুলার জমিনের মধ্যে সংযত রাখতা, চক্ষুগুলার জমিনের মধ্যে নিচে দিডা বাইতা। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা জমিন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও যার মাঝে পর্দা আছে, আল্লাহর বান্দার লগে রহমতের ফেরেশতা আছে। রাসূলুল্লাহ ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোনটা? রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মানুষে কোনো মা বইন হলে জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর মাথার চুল গুরইলা চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন চলাফেরা করেন, খোদার কসম এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় হন, নাউযুবিল্লাহ। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিলাও। যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘর আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আর যে ঘরের মধ্যে পর্দা নাই, বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোন সময় নাজিল হইতো নাই। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব
ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুল্লিল মুমিনাতি, ও নবী জমিনের মধ্যে আপনি মুমিনা আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, আপনি জমিনও তাদের জানাই দেও ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুগুলার জমিনও তারা নিম্নগামী বানাইতা। ওয়া হাফাজনা ফুরুজাহুন, ও নবী আপনি মুমিনা আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, আপনি জমিনও জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আপনি হোক মানুষ নানি 10 টাকার ফুলা 250 মরিস। ঠিক আছে, আল্লাহ দিলাই তো হলো শেয়ার দেও, ইটার দল ভাই তাই গেল 10 টাকার ফুলাত 250 হুক না মরিচ খাবার বাদে বেটায় কইছে টেকা দিও না খালি হর ভেজাগার যদি মরতে আমার ভাষাই পায় না। এর কারণে ভাই রে জোয়ান ঠিক আছে না, হয় ঠিক আছে, ওয়াজ হইব, অসুবিধা হননি। না না ওয়াজ তো হবে, মুসল্লি উঠে টাইম আমার 9:30 শেষ হইলে শেষ না যাবো বাড়িতে, হয় বাড়িতে ও সারা নাই না। তো যাই হোক আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা ইমানদার নারী সমাজ যারা এরারে জমিনও জানাই দেও জমিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত, তারা শরমগার হেফাজত করিলেইতা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিন মুমিনা আর যারা আছেন তাদের জানাই দেও এই জমিন তাদের আমি আল্লাহ যে জিনত দান করলাম, সৌন্দর্য দান করলাম, এই সৌন্দর্য যেটা জমিন কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার হাতের মধ্যে চুড়ি লাগাই ভাই, খানের মধ্যে জমখা লাগাই ভাই, তোমার গলার মধ্যে চেইন লাগাই ভাই, সরা লাগাই ভাই, এটা খার সামনে যখন জমিন তোমার বিবাহ হয়ে যাইব তোমার স্বামীর সামনে লাগাও, অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা, অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। এর কারণে মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি 2টা জিনিসের জিম্মাদারি 6টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? 6টা জিনিসের জিম্মাদারি। কয়টা জিনিস? 6টা জিনিসের মধ্যে নাম্বার 1 আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই 6টার মাঝে 1 নম্বর হইল কিতা বলে বন্দায় যখন জমিনের মধ্যে মাত মাতিবাই বন্দা জমিনও মিশা মাত কোনো সময় মাতিও না। এরপরে কিতা বন্দা মিশা মাত মাতলে তোমার দিলটা মুর্দ হয়ে যাইব, তোমার দিল মুর্দ হইব, এই বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করা তোমার জন্য সম্ভব নাই। আরেকটা হইল রাসূলুল্লাহ ফরমায় ওয়াদারে জমিনও খিলাফ করিও না, ওয়াদা খিলাফ করা হইল মুনাফিকের মাঝে আলামতের একটা আলামত। এর বাদে আরেকটা নবী যে ফরমায় আমানতরে জমিনও খেয়ানত করিও না, বন্দা যদি জমিনও আমানতরে খেয়ানত করিলাও তাহলে তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন জিনিস হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতরে এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যায়
যাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুল জামিন দাঁড়াইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান, এই জমিনের মধ্যে শুধু মা বোনদের জন্য পর্দা নাই, মা বোনদের জন্য যেভাবে পর্দা করা ফরজ, আল্লাহ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা ফরজ বানাইছে। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা জমিনও আছে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। 130 ফরজ আছে না নি আমরা মাথইল না? 130 ফরজ, 130 ফরজের মাঝে একটা ফরজ হইল যার নাম হইল পর্দা। বান্দা যদি জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে পর্দা না থাকলে জমিন গুনার খাম বাড়ে বাড়ে না। বর্তমান জমানায় জমিন গুনার খাম বাড়ে, জিনার খাম জমিনও বাড়ি যার। এর একটা কারণ হইল এই জমিন পর্দা জমিনও নাই। এই পর্দা না থাকার কারণে জমিন গুনার খাম বাড়ি যায়, বাড়ে না। পর্দা না থাকার কারণে, পর্দা থাকলে যে কোনো মানুষের সামনে যাইতে পারতো না। মানুষে কিতা করব, মানুষের চিন্তা করব। আর যদি জমিন পর্দা কমি যায় তাহলে যে কোনো মানুষের লগে আলাপ আলোচনা করব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ, কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিনের মধ্যে পর্দা যেটা আছে, পর্দা জমিন তলে উঠে যাইব, জমিন গুনার কাম বাড়িব না, গুনার খাম বাড়িব। আর বন্দায় যখন জমিন গুনার খাম করিলাই, এই সময় বন্দা জমিন আপনার মুমিন থাকে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইমানদার মুমিন মুসলমানে জমিন কোনো সময় গুনার খাম করে না। যে মানুষে জমিন গুনার খাম করিলেইব, আল্লাহর বন্দার ভিতর তলে ইমানের আলোটা বাইরিয়া যাইব, এর পরে বন্দার ভিতরে আইব। এর কারণে বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিন গুনার খাম তলে সরিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আল্লাহর হাবিবর ফরমান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা, কোনো ছায়া মিলবে না। কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। সেই গুনার সাগর বন্দায় কিয়ামতের ময়দানে সাঁতার কাটিতে থাকবো। আল্লাহ জানাইবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, হে ফেরাউন আজ তোমার বাদশাহী কই, হে কারুন আজ তোমার বাদশাহী কই, হে সাদ্দাত আজ তোমার বাদশাহী কই। কোনো মানুষের কথা চলবে না, চলবনি, কোনো মানুষের কথা চলবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা নাই রে, যত নবী হল আছে, একদল নবী পরে সারা নবী হলর জবান মুবারকের বাইর হইব, নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়ার। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লগে কোন ব্যবহার করবা জানি আর না। সেই ময়দানে আসর আমার নবী ফরমায়, 7 ধরনের মানুষের আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। কয়গুলো মানুষ? 7 ধরনের মানুষ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল, ন্যায় বাদশা যাই নইবা, হক বিচারি যাই নইবাই, ন্যায় পরায়ণ বাদশা যাই নইবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায়, ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জওয়ান মশগুল থাকে, এই জওয়ান যখন জমিন তলে মারা যাইব, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর পরে খারা রাসূলুল্লাহ ফরমায়, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। কোন জওয়ান? রাসূলুল্লাহ ফরমায়, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে জওয়ানের দিল আল্লাহর ঘর মসজিদের দিকে
কানেকশন আসলো, কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকর দিন আল্লাহর ঘরের দিকে আপনার সম্পর্ক আসলো, মন্দায় জমিন জোহরের নামাজ পড়িতো, জোহরের নামাজ পড়ি আবার চাইতো আমি আসরের নামাজ পড়িতাম, বন্দার আমল ভালোবাসলো, আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে বন্দার ধ্যান আসলো। এই জোয়ান মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহর আরশে আজিমর শান নিচে জায়গা দিলাই বা হলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হলা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, বিবাহ করা হইল নবীগণের সুন্নাত, এই জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলা 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ করিলাও। নাম্বার 1 হইল ওয়ালিদ্দিনিমা ওয়ালিদ্দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। এর কারণ হইল যদি দিনদারিনী মহিলা হই যায়, এই মহিলারে জমিন বিবাহ করবাই, আল্লাহর বন্দি জমিনের মধ্যে নামাজ পড়বা, আল্লাহর বন্দি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনের মধ্যে তিলাওয়াত করবা, তাহাজ্জুদের নামাজ পড়িবা, স্বামীর জন্য জমিন দোয়া করবা, করবা না, এই মহিলার আমল ভালো হইব। এই মহিলা যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানো খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে পৃথিবীর মধ্যে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, সারাতনে বড় সন্তানের লাগে ইউনিভার্সিটি হইল সারাতনে বড় মারকুল। কওনা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? মারকুল হইল সন্তানের জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি। এর কারণে মা যদি বালা হইন, বাবা যদি বালা হইন, তাহলে আওলাদ জমিনও বালা হইব, হইবা না? মা যদি ভালো হইন মেয়ে ভালো, বাবা যদি ভালো হইন ছেলে জমিনও ভালো হইব। এর কারণে 10 জন জমিনও ভালো রইতাম, সন্তানাদের কোনো দোষ নাই। এই জমিনও যে খাদ্য যেটা খাইতাম, সেই খাদ্য হালাল খাদ্য জমিনও খাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে কিছু কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর কিছু কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিয়েছে। ও আহাল্লাল্লাহুল বাই'a, এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খয় খারবার, তিজারত, হালাল তরিকায় সমস্ত আমাদের জন্য হালাল। ও হারামার রিবা, আর জমিনে একটা জিনিস আছে যে জিনিসের নাম হইল সুদ। এই সুদ যেটা আছে, এই সুদ হইল আমাদের জন্য হারাম। বাইরে জোয়ান সুদ বিভিন্ন ধরনের আছে। এখন আমরা আলিম হলে সুদের ওয়াজ করার দরকার নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ দিয়ার ই কয়দিন তলে আলিম হলে যে তা ওয়াজ করে বন্ধ করাইতা ঠাইন ধরে দিছেন, ধরছেন না মাথো না হয় ওকে আমি ধন্যবাদ দিয়ার যে হারাম তলে মানুষরে বাসাই রাখতরা, ইলা একজন মুখ্যমন্ত্রীর দরকার আমরা আছে না। আমি হাইলাকান্দি সুদর ওয়াজ করলাম, প্রথম আশিক আমার 3 জন উঠিয়া গেছেন, গিয়া আমার গাড়ির দ্বারা হইতরা থানে অত মায়া করি, অত খাতির টান লগে ঠাইন জানুন না নি আমরা ইটা করি, আইয়া ঠাইন সুদর ওয়াজ করে। আর আমার ড্রাইভার ভাই এই মানুষ কিছু আগুয়া গাড়ি তনে সারা ক্যাচ করছে, বুঝতে বাদে দেখলাম তো বেড়া লাগি গেছে। এরে বাদর বছর ইনার দাওয়াত নাইরা হইল না, এনার লগে এমনি মায়া আছে আর খাম নাই, অন্যজন দিল, বুঝতে। কারণ সুদর ওয়াজর দরকার নাই। এখন সিএম স্যারে যে অভিযান চালাইছে ওনও ঠিক আছে, ঠিক আছে না, ওনও ঠিক আছে। এর কারণে বাইরে জোয়ান আমি যে খুশ হয়েছি নাই ভুল বুঝিয়া যদি জমিনের মধ্যে মানুষে হারাম কোন জিনিস খাইলাই, তুমি জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাই। মওলা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। ওইলানি পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম জমিন বাড়ি যার, পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম বাড়ি যার। আমি গত বছর খালাইন তলে আমি যাই আর বদরপুর গেবেন ব্রিজের নিকটে যাওয়ার পরে দেখলাম অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায়। এই সময় দেখলাম পুলিশ প্রশাসন, আমি গাড়ি থামাইলাম, হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রে, খবরটা লই। ওই সময় আমি দাঁড়ো গেলাম, দাঁড়ো যাবার পরে পুলিশ একজনরে জিজ্ঞাসা করলাম, স্যার কি ব্যাপার? বলি আর কি কইমু, নিচে কার্টনও দেখো। আমি কার্টনে দেখলাম একদিনের একটা নবজাতক সন্তান কার্টনের ভিতরে মরা। এর কারণ হইল মাই জমিনও গুনাহ করছয়, বাবাই জমিনও গুনাহ করিলাইছ, এর কারণে জমিনের মধ্যে সন্তান জন্ম নিছে। এই জিনার কারণে আরেকবার দেখলাম আইলা খান্দি চিপর সাঙ্গন খেরি বেগর মধ্যে সন্তান ভালাইলা সোনা চল্লানি। একমাত্র কারণ হইল মন্দায় জমিন জিনার কাম করছে, পর্দা না থাকার কারণে জমিন জিনার কাম করছে, আর যার সন্তান আল্লাহ জমিন দিলাইছ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন গুনার কাম তনে সরিয়া যাও, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জমানার মধ্যে এক ব্যক্তি আসলো, এনার নাম হইল বালাম বিন বাউর। বার করিয়া চাও মিশকাত শরীফের সূরা মুজাহিরে হক 2 নম্বর খণ্ড, আল্লামা নওয়াব মুহাম্মদ কুতুবউদ্দিন খাঁ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আলয়। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো, এই ব্যক্তির নাম হইল বালাম বিন বাউর। সে সেই জমানার মধ্যে এত ভালো মানুষ আসলো, তার নাম আসলো মুস্তাজাবাদুদ দাওয়াত। বন্দা যখন জমিন দোয়া করত, যে দোয়া করত আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না, যে দোয়া করত আল্লাহ লগে লগে গ্রান্ট করে লইতা। সুবহানাল্লাহ। তার কিন্তু ইসমে আজম যেটা আসলো ওটাও জানা আসলো। ও পরিমাণ আগুয়াইল মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন জাব্বার অখলর লগে লড়াইয়ের জন্য যখন এলাকায় বনে কেনানোর মধ্যে গেছেন, বনে কেনানো এক জায়গায় তাম্বু বান্ধিছেন, তাম্বু ঠাঙ্গাইছেন। ওই সময় কিতা করছেন বলে বালাম বিন বাউরের কৌমর যে মানুষ আসলা, তার আগে জানাইলা, ও বালাম বিন বাউর, হযরতে মূসা আলাইহিস সালাম আইছেন ধ্বংস করিলেইবা, আপনি নবী মূসার জন্য জমিন বদদুয়া করিলাও, আপনি যদি বদদুয়া করিলাও তাহলে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ধ্বংস করিলাইবা। বালাম বিন বাউরর একটা আমল আসলো, যখন জমিন কোনো বদদুয়া করত রে, এর আগে জমিন হে ইস্তেখারা করত। ইস্তেখারা করিয়া দেখতো ইন দোয়া করলে যদি খামড় ফুটেতে বইত। ওহে কইছে আমি ইস্তেখারা করবো, ইস্তেখারা করিয়া কইছে না, বেড়া হইব আমার এই একজন নবী, এত পাওয়ারফুল নবী মূসা কালিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন, এর নাম হযরতে মূসা কালিমুল্লাহ। এত গরম নবী, এক থাপ্পড় মারিয়া মালাকুল মউত আজরাইলের চোখ বার করে দিছে। আর আমরা নয়াগ্রাম আজরাইল আইবার আগে ভূমিকম্প দিবা, ওলা ডরাই নয়। এই মূসা তো গরম আসলো। বালাম বিন বাউরে ইস্তেখারা করিয়া কইছেন না পারতাম না, কারণ এই নবী আমার বেড়া লাগি যাইব। তখন তার কওমের মানুষে মানিল না, তার কওমের মানুষে জানাইলা, ও বালাম
তুমি যত টাকা চাইবাই অত টাকা দিমু। তবে নবী মুসা আলাইহিস সালামের বিপক্ষে তুমি বদদুয়া করিলাও। বাইরে দনর লালস ভরিয়াং দনর কারণে বালাম বিন বাউরে মুসা আলাইহিস সালামের উপর বদদুয়া দেওয়া আরম্ভ করলো। যখন বদদুয়া দিত ওই সময় দেখা যায় বদদুয়া করার লগে লগে আল্লাহ বালাম বিন বাউরের জিহ্বাটা বারে বার করে লইছে। এখানে নাভি পর্যন্ত আই গেছে। বালাম বিন বাউর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। কোন কারণে? একজন নবীর বিপক্ষে জমিন বদদুয়া করে আল্লাহর জাতর বদদুয়া চাইছে না, ধ্বংস করে লইতা। ওই সময় মানুষ পেরেশান হয়ে যায়। হে বালাম বিন বাউর, তুমি জমিনও ধ্বংস হইলাই, আমরাও জমিনের মধ্যে ধ্বংস হইয়ার এখন কি করা যায়? তখন বালাম বিন বাউরে হইল, না রে না রে, যদি মুসা আলাইহিস সালামের কওমের ধ্বংস করতে চাও একটা প্রথা জমিনও অবলম্বন করিলাও, তাহলে জমিনও ধ্বংস করতে পারবাই, নতুবা সম্ভব নাই। বলে কি তারে ওই সময় বালাম বিন বাউরে হইল, আমার দোয়া লাগতো নাই রে, তোমরা একটা কাম করো, আমার এলাকার মধ্যে কম বয়সী সুন্দরী একজন যুবতী মেয়ে লোক, কত সুন্দর জোয়ান যুবতী মেয়ে লোক, কাপড় শরীর নাই, উলঙ্গ অবস্থায় আনিয়া মুসা আলাইহিস সালামের কওমের সামনে ছাড়িয়া দেও। ওতাই দেখি আগুয়াইবা গুনার কাম করতা, ও লগে লগে আল্লাহ জমিন গজব দিয়া লাগ করিলাইবা। বালাম বিন বাউরে যখন কইছেন ও সময় খোয়ার লগে লগে বালাম বিন বাউরের কওমের মানুষে কিতা করছেন, খুব সুন্দর একজন যুবতী মহিলা, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় মুসা আলাইহিস সালামের কওমের মানুষের সামনে আনিয়া ছাড়িয়া দিছে। হঠাৎ আপনারা দেখেন ওই সময় দেখছেন বেটির নাম কিতা? বলে বেটির নাম হইল কিসি বিনতে সুয়ার, ইগোর নাম হইল কিসি বিনতে সুয়ার। ওই সময় দেখা যায় বনি ইসরাইলের সামনে ছাড়িয়া দিছে নাকি আঠের সারা মানুষে দেখরা দাঁড়ালো ইত্রানা। বনি ইসরাইলের মাঝে একজন সর্দার আসলো, সর্দারের নাম কিতা? বলে সর্দারের নাম হইল জমজম বিন সালম, সর্দারের নাম হইল জমজম বিন সালম। যেমনে এত সুন্দর যুবতী মহিলা দেখছে, দেখার লগে লগে টান মারিয়া ধরিয়া তাম্বু টানিয়া জিনার খাম আরম্ভ করে দিছে। বনি ইসরাইলের সর্দার জমজম বিন সালমে এই যুবতী মহিলার লগে যখন জমিনের মধ্যে জিনার খাম আরম্ভ করলো, জিনার খাম আরম্ভ করার লগে লগে জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। এমন সময় জমিনও কম্পন আরম্ভ হয়েছে, মানুষে ডরায়। আল্লাহর যাতে যাত্রা পারছেন না, বরদাস্ত করা সম্ভব নাই। আল্লাহ জমিনও গজব নাজিল করছে, যে গজবের কারণে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই। আল্লাহর গজবের কারণে এই জমজম বিন সালুম জিনা করার কারণে আল্লাহ জমিনের মধ্যে এমন গজব আল্লাহ জমিনও নাজিল করলা, যে গজবের কারণে 70,000 মানুষ জমিন তলে মারা যায়। এক ভুলের কারণে 70,000 মানুষ জমিন তলে মারা যায়। তখনও কিন্তু কম্পন বন্ধ করে না, আল্লাহর গজব বন্ধ করে না। হযরতে হারুন আলাইহিস সালামের নাতি মুসা আলাইহিস সালামের খাদিম আসলা, এনর নাম হইল ফাহাস। এই দেখছেন রে কোন কারণে জমিন জলজল আরম্ভ হইল, জমিন ভূমিকম্প হইল। দৌড়াইয়া তাম্বুর মাঝে যায়, যাওয়ার পরে দেখুন কিসি বিনতে সুয়ার আর জমজম বিন সালুমে জিনার কাম কথা। লগে লগে জমিন তলোয়ার লইছ, তলোয়ার লইয়া এই দন নাফরমানরে জমিনের মধ্যে কাতল করিলাই। যখন জমিন কাতল করে লইছ ওই সময় দেখা যায় আল্লাহর ভূমিকম্প আপনার বন্ধ হয়ে যায়। এক জিনা করার কারণে আল্লাহর গজব জমিন নাজিল হইছে, 70,000 মানুষ জমিন মারা যায়। এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি জিনার কাম করিও না, গুনার কাম জমিনও করিও না। জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, রাসূলুল্লাহ ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দান সমস্ত চক্ষু আল্লাহর দরবার খান দিব। কিন্তু 3টা চক্ষু আছে রে, যে 3টা চক্ষুর কারণে আল্লাহর দুজখের আগুন আপনার হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন 3টা চক্ষু? আল্লাহর হাবিবে ফরমায় যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের বাঁচাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান
দুজখর আগুনের মধ্যে জ্বালাইতা নাই। এই চকুর জন্য আল্লাহ দুজখর আগুন হারাম করে দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ ফরমায় ও ইমানদার নারী সমাজ হল আইয়ামে জাহিলিয়তের জমানার বেটিনদের মতো জমিন চলাফেরা করিও না। তুমি তাই সম্মানী বস্তু ঘরের ভিতরে থাকো। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নারী সমাজ গোপনীয় বস্তু পর্দার ভিতরে জমিন রইতায়। ও বই যদি জমিন পর্দার হালতে চলিয়া যাও তুমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব। তোমার গর্ভতনে যে সন্তান জমিন জন্ম নিব এই সন্তান নেককার সন্তান হইব। না সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া বিদায় নিতাম। এই জমিনও দেখা যায় জমিনও মানুষে মেয়ে সন্তান রে জমিনও বয়লা করিলানি মেয়ে সন্তান রে বয়লা করেন। বাইরে জোয়ান আইয়ামে জাহিলিয়তর জমানায় মেয়ে সন্তান রে মানুষে জমিন অবহেলা করে লইতা। আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোনো মেয়ে সন্তান জমিন জন্ম নিতা তখন লগে লগে জমিন কবরস্থ করে লইতা। আপনারা দোয়া করছেন জাহিলিয়তর জমানায় যে জায়গার মধ্যে মেয়ে সন্তান হলরে কবরস্থ করতা বাইরে মক্কা শরীফ তলে হরম শরীফ তলে সামান্য দূরে আল্লাহর হুকুম হইছে। আমি নিজে সেই জায়গাটা দেখলাম, দেখিয়া বড় দুঃখ লাগছে। হাজার হাজার নারী সমাজ এই জায়গার মধ্যে আপনার ঘুমন্ত আছো। এর কারণে আমার বুজুর্গণ এখনকার জমানায় দেখা যায় যত ছোট পরিবার সুখের পরিবার মানে হইল না এক ছেলে এক মেয়ে ঠিক আছে না বার করে আসাও মিসকাল শরীফের হদি সালিম হল আমার ডাইনে বামে বানাইয়া হইয়ার না। عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم। রাসূলুল্লাহ ফরমাইল কিয়ামতের ময়দানে আমার ফখর হইব, আমার ফখর হইব। ইয়া রাসূলুল্লাহ কিলা? হযরত মূসা আলাইহিস সালামের ফখর হইতো নাই, দাউদ আলাইহিস সালামের ফখর হইতো নাই, কোন নবীর ফখর হইতো নাই, আমার ফখর হইব কিলা? রাসূলুল্লাহ ফরমাইল ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার উম্মতের সংখ্যা জমিনও বেশ হইবা, এটাই জমিনও বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা। এর কারণে কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশিরভাগ জান্নাত যাইবা। এর কারণে আমি রাসূলুল্লাহর ফখর হইব। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান খাবার ডরে, খাওয়াইবার ডরে, পড়াইবার ডরে, লালন পালন করার ডরে জমিনও তোমার সন্তানাদের ধ্বংস করিও না। এখন করে জবানার মধ্যে ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিলেন করিলেন। বাইরে জোয়ান খানির ডরে রিজাকের ডরে সন্তান ধ্বংস করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই জমিনের মধ্যে আল্লাহ ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার বান্দা বান্দিরে খানির ডরে রিজাকের ডরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদি কোনো সময় ধ্বংস করিও না। এর কারণে আমি গত খাইল হইছি, এর আগের দিন হইছি, আইজ আমি হইয়ার আমার ডাক্তার সাহেব যারা আছো এদের কাছে আমার বিনম্র অনুরোধ, কোনো সময় পয়সার মাধ্যমে টেকার মাধ্যমে আরেকজনের সন্তান জমিন নষ্ট করিলাইন। এর কারণে কিয়ামতের ময়দানে এই যে ডাক্তার যাই না এই মার্ডার কেসের আসামি হইয়া বাইর হইবা। বাইরে জোয়ান তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার একজন নেককার সন্তান হইলে দান করিলাও সারায় আমি। খারাপ পাইছো? রিজাকের মালিক, মৌতর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ। আমার বুজুর্গন লম্বা সময় আলোচনা হয়েছে। হ্যাঁ আল্লাহ আইজার গফ করছেন হাই শতাব্দী লেখান টানিছি। ই যে ওয়াজ করছি 3 ঘন্টা এই ওয়াজ করা গেল না। এর কারণে গফ নাই কোনটা নাই। আমি বহু লম্বা রাস্তা যাইতাম, আমার লগে দোয়া করবা। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথা ভুল ত্রুটি হইতে পারে। আর সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।